হরে কৃষ্ণ বন্ধুরা, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়েই ঈশ্বর। অর্থাৎ জীব সেবা করলেই ঈশ্বরকে পাওয়া যায়। কথাটি সত্য। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলেছেন যে আমি সর্বজীবের মধ্যে পরমাত্মা রূপে বিরাজমান। যদি জীবকে ভালোবাসা হয় তবে তা আমাকেই ভালোবাসা হয়, এবং কেউ জীব সেবা করলে আমাকেই ভালোবাসবে, আমারই সেবা করা হবে। এই জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর, এই বাণীটি দিয়েছেন আমাদের সনাতন ধর্মের মহাপুরুষ, মহাজ্ঞানী, মহান পণ্ডিত, সেই মহান ব্রহ্মচারী, যিনি নৈষ্ঠিক ব্রহ্মচারী, সেই স্বামী বিবেকানন্দ। তিনি একজন মহাপুরুষ ছিলেন। তিনি এই বাণীটি দিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। কিন্তু বন্ধুরা, দুঃখের বিষয় এই হলো যে এই বাণীটি কারা পালন করে? তার মিশন কিন্তু এই বাণীটি পালন করছে না। তাদের মিশনে মাছ মাংস ভক্ষণ করছে, তারা জীব হত্যা করছে। তাহলে কিভাবে তারা জীব সেবা করে? কিভাবে তারা স্বামীজির আদর্শ পালন করে? রামকৃষ্ণ মিশন একটু পালন করছে না স্বামীজির মতবাদ, স্বামীজির আদর্শ। তারা শুধু মুখেই আওড়াচ্ছে যে জীব সেবা, মানবতার সেবা। মানুষ সেবাই কি জীব সেবা? এই যে অগণিত প্রাণ, এই যে বিভিন্ন প্রাণী, তাদের ভিতরে কি জীব নেই? তাদের ভিতরে কি আত্মা নেই? তাদের ভিতরে কি পরমাত্মা নেই? ভগবান সর্বজীবের মধ্যে বিরাজমান। সমস্ত জীবের মধ্যে, সমস্ত প্রাণীর মধ্যে ভগবান বিরাজমান। কোনো প্রাণী নিজে থেকে মরতে চায় না। আপনি যদি একটি মুরগিকে ডাকেন যে আসো মুরগি, তোমাকে আমি কাটবো, কেটে খাবো, আপনি ধরতে যাবেন, সে কি নিজে নিজে এসে আপনার কাছে ধরা দিবে? ওদের মনে একটু মায়া লাগে না যে এই অবলা প্রাণীগুলা আমরা হত্যা করে খাচ্ছি? এটা তো মরা লাশ খাওয়া। বন্ধুরা, আমাদের মানতে কষ্ট হচ্ছে যে আমরা প্রাণী হত্যা করছি। হয়তো আমরা না খেয়ে থাকতে পারছি না, কিন্তু আপনাকে মানতে হবে আমাদের সনাতন শাস্ত্রে প্রাণী হত্যা মহাপাপ। এটা স্বামীজিও বলেছেন। এর জন্য তিনি এই বাণী দিয়েছেন, জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিশ্বে ঈশ্বর। আমাদেরকে জীব সেবা করতে হবে। জীব সেবাই পরম ধর্ম। জীব সেবা মানে এই নয় শুধু মানুষের সেবা করলাম তাহলেই জীব সেবা হয়ে গেল। সমস্ত প্রাণীর সেবা করতে হবে, সমস্ত প্রাণকে রক্ষা করতে হবে। ভগবান শ্রীকৃষ্ণ গীতায় বলে দিয়েছেন, এবং আমাদের বেদেও আছে, মাংস। মাংস শব্দের অর্থ নেই মাম, মানে আমি আজকে ওকে হত্যা করে খাচ্ছি, পরবর্তী জন্মে ও আমাকে এইভাবে হত্যা করে খাবে। ভগবান শ্রীকৃষ্ণ পরম পিতা, পরমেশ্বর, তিনি কিন্তু এই প্রাণী হত্যা সহ্য করতে পারেন না। এর জন্য তার অবতার সেই বুদ্ধদেব, তিনি বেদকে নিষেধাজ্ঞা করে এই পশু হত্যা বন্ধ করেছিলেন। তিনি বলেছিলেন জীব হত্যা মহাপাপ। আমাদের সনাতন শাস্ত্রে আছে। এর জন্য স্বামীজিও আমাদের এই বাণী দিয়েছেন যে জীবে প্রেম করে যেই জন সেই জন সে বিষয়ে ঈশ্বর। কিন্তু তার রামকৃষ্ণ মিশন এই বাণীটি পালন করে না। তারা শুধু মুখেই আওড়ায়, ভণ্ডামি করে। তারা ভণ্ডামি করছে যে জীব সেবা, মানবতার সেবা, ঈশ্বরকে পাওয়া যায়। মানব সেবা করলে, জীব সেবা করলে ঈশ্বরকে পাওয়া যায়। কিন্তু ওরা ঠিক শিখেই মাছ মাংস প্রাণী হত্যা করে তারা খাচ্ছে, মরা লাশ খাচ্ছে। একবার চিন্তা করুন বন্ধুরা, আমরা কেন প্রাণী হত্যা করব? যেখানে কত উদ্ভিদ আছে, কত শাকসবজি আছে, কত সুন্দর সাত্বিক খাবার, আমরা সেগুলো গ্রহণ করি। ভগবান তো বলেছেন যে পত্রং পুষ্পং ফলং তোয়াং, পত্র, পুষ্প, ফুল, জল আমাকে অর্পণ করলে সেগুলোই আমি গ্রহণ করি। আমি মাছ মাংস এগুলা খাই না। কোথাও খায়, কোনো মন্দিরে মাছ মাংস দেওয়া হয়, কিন্তু রামকৃষ্ণ মিশন তারা স্বামীজির আদর্শ পালন করে না। পালন না করে তারা উল্টা পাল্টা ভাবে চলছে। কিন্তু কারা পালন করে? একমাত্র যারা কৃষ্ণ ভক্ত, এই পৃথিবীতে যারা কৃষ্ণ ভক্ত আছেন তারাই একমাত্র স্বামীজির আদর্শ মতবাদ পালন করে। কেননা তারা কোনো জীব হত্যা করেন না, তারা কোনো প্রকারের জীব হত্যা করেন না, তারা সাত্বিক খাবার গ্রহণ করেন। এবং স্বামীজি যে বলেছেন যে জীব সেবাই ঈশ্বর সেবা, তারা সেটাই করছেন। তারা সর্বজীবে দয়া দেখাচ্ছেন, সর্বজীবে প্রেম দেখাচ্ছেন। এইটাই একজন ভক্তের লক্ষণ, এইটাই একজন সাধুর লক্ষণ। সাধু হতে হবে দয়াশীল, বিনয়ী, প্রেমী। তাদের প্রেম বিতরণ করবে, তারা দয়াবান হবে, তারা সর্বজীবে দয়া করবে। তাহলে রামকৃষ্ণ মিশনের সাধুরা যে এক একজন পণ্ডিত, তারা শাস্ত্রজ্ঞ, কই? তারা তো ভণ্ডামি করছে। একবার চিন্তা করে দেখুন বন্ধুরা, আমরা নিজেরা শাস্ত্র পালন করছি না। এই যে রক্ত মাংস এগুলা হাত দিয়ে ধরছি, এগুলো তো হিংসা বাড়ে। এত সাধুদের মন থেকে হিংসা যায় না।
কিভাবে যাবে হিংসা, যেখানে আমরা অবলা প্রাণীদের হত্যা করে খাচ্ছি, স্বামীজি বিবেকানন্দের বাণী পালন করছি না? তাই আসুন আমরা স্বামীজির আদর্শ মতবাদ পালন করি। সকল রামকৃষ্ণ মিশনের সকল শিষ্যদের প্রতি আমার আকুল ভাবে বিনয়, আপনারা বিবেকানন্দের বাণী এভাবে নষ্ট করবেন না। তার বাণীকে হৃদয়ে আঁকড়ে ধরুন, হৃদয় দিয়ে ভালোবাসুন, জীব সেবা করুন, সাত্বিক খাবার গ্রহণ করুন, পাপ মুক্ত থাকুন, হরিনাম করুন। জয় শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শিবাসাদি গৌর ভক্তবৃন্দ। শ্রী চৈতন্য মহাপ্রভু বলেছেন, জীবে দয়া নামে রুচি, বৈষ্ণব সেবন, ইহা হইতে ধর্ম আর নাই সনাতন। জীবে প্রেম করতে হবে, জীবে দয়া করতে হবে, তবেই আমাদের সনাতন ধর্ম রক্ষা পাবে। ভগবান কৃপা করবে। হরে কৃষ্ণ। সকলে ভালো থাকবেন, আমাদের পাশে থাকুন সনাতন ধর্ম প্রচারে।